বিসমিল্লাহির রহমানির রহিম। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। আপনারা চালাক দেখেছেন? সবাই তাকান আমার দিকে। চালাক দেখেছেন? তাড়াতাড়ি বলেন। না দেখেন না, ওই যে উঠে পালাচ্ছে এগুলো চালাক। তাকান তাকান, তাড়াতাড়ি দেখবেন তো। দেখেন, রসুল বলেছিলেন জান্নাতি দেখেছো, তা আমি তো আর রসুল লই, ওটা বলতে পারবো না, কিন্তু চালাক বলবো। কিন্তু চালাক আসলে লাই। চালাকের 3 জায়গায় পায়খানা, তো ওদের 3 জায়গায় পায়খানা লাগবে। এই যে আদায়ের কথা একটু সাউন্ড ওদের কানে পড়েছে, কেটে পর কাটলে কি হবে বাপ? হয় মাদ্রাসায় দিছিলে, নাই হসপিটালে দেবে। আল্লাহ নিবে। ঘর যেতে যেতে এত জোরে কাশবে, আম গাছে মাথা ঠুকে যাবে, এখানে 4টা সেলাই হবে, হসপিটালে 3 মাস পড়ে থাকবে, সব পিঁড়ে রস বের করে নিবে আল্লাহ। দেখেছেন? আর আমার সঙ্গে কথা বলে না। আখ পিড়া আখের রস বার করা মেশিন দেখেছেন? কটা চাকা থাকে? 3টে থাকে। 3টে থাকে। যেগুলো রাস্তাঘাটে বের করে বড়গুলো 3টে থাকে। কয়টা? 3টে। 1 মাপের? 3 মাপের। কেন বলেন দেখিন? কুসরও ছোট বড় আছে। কুসর হচ্ছে কয় মাসের ফসল? 11 মাস। ধান 3 মাস, সব কিছু 1 মাস 2 মাস 3 মাস। তো কুসরকে 11 মাস চাষি ভালোবাসছে, ওকে বাঁধছে, যত্ন করছে। আর পাশে ধান কেটে নিলে, গম কেটে নিলে, আলু তুলে নিলে, পেঁয়াজ রসুন উঠে গেল। কুসর মনে মনে ভাবছে যে আমি চাষির বড় জামাই। ওকে পানি দিচ্ছে, খোল দিচ্ছে যে আরও মোটা হ। যত মোটা হচ্ছে কুসর ভাবছে যে আমার শরীর স্বাস্থ্য ভালোই আছে, চাষি মনে হয় খুশি। কিন্তু চাষি খুশি অন্য কারণে, রস বার করবে ও। আর ও সারা বছরের জামাইগিরি বের করে দেবে, একবার মেশিনে ভরবে তো 1 ফুটা ওই দিকে নিয়ে যেতে দিবে না। বার কর রস, তারপরে যা। জমিতে তুই ছিলি তো। আল্লাহর জমিনে কুসর পিরা মেশিন 3টে আছে। কোর্ট, হসপিটাল আর মাদ্রাসা। মাদ্রাসায় না, কোর্ট, হসপিটাল আর থানা। মাদ্রাসায় যদি দিবি ওটা জমা, আর না দিবি পিড়ে বের করে নিব। তুই এইখান থেকে উঠে পালাবি, ঢালাইয়ের রাস্তায় উবুর হয়ে পড়বি, নাকে 4খানা সেলাই করে হাসপাতালে বার করবো 22,000 টাকা। তো যান, উঠে যান, এবার যান। কে যাবেন? যান। ওই চালাক 3টে গেল, খবর নেবেন কালকে হাসপাতালে আছে ওরা। যান। হ্যাঁ, মুসাকে আল্লাহ কাবু করেছে। দিবি তা দে, আর না হয় মেশিনে বার কর। একজনা নিয়ে যেতে পারেনি টাকা, আর নিয়ে যেতে পারবে না। চ্যালেঞ্জ। আল্লাহ মেশিন 3টে রেখে দিয়েছে টাকা বের করার। তো আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, আল্লাহ কি বলছেন? যে তোদেরকে বেশি দৌড়তে হবে না। তৃণমূল, কংগ্রেস আর সিপিএম ওগুলোর কাছে দৌড়িস না। কদিন আগে রাহুল এসছিল না? আর আমি সেদিনে এমন জামে পড়ে গেছি, আর আমাকে নিয়ে যাচ্ছে নুরুল হুদা। রাহুলকে দেখে এত খুশি কিছু যুবক, মনে হচ্ছে স্বয়ং জিবরাইলকে দেখছে। হ্যাঁ, আর ওর বাপ হয় ওইটা, লাফিয়ে কুদে শেষ হয়ে গেল। আরে হারামখোর, তুই অতটা খুশি আল্লাহ কিনে হসলা। জি, একটা রাহুল এসছে, কত খুশি। এর থেকে বড় খুশি আমার রব কিয়ামতের মাঠে বলবে, এসেছি রে তোদেরকে দেখা করতে। সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে জোরে বলেন রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ এসে দেখা করবে আপনাকে। জি, সুসংবাদ। ওদিকে আমি যাচ্ছি না। তো আল্লাহ 2টি কথা বললেন। 1 নম্বর বললে, তোরা এই যে মসজিদটা আছে, মসজিদের দিকে সবাই মনে মনে আঙ্গুলটা তুলেন। নিজের গ্রামের মসজিদের দিকে নিজের আঙ্গুলটা তুলেন। আমি আমার গ্রামের দিকে তুলছি, আমার বাড়ির পাশে আছে, বাড়ির বাম পাশেই আছে ঢুকতে। তো আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এটা কাবাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। তবে তাফসীর করতে গিয়ে বলা যাবে, এই মসজিদ ঘরটা, এই ঘরের যে মালিক, ওই মালিকের পায়ে তুই উবুর হয়ে পড়ে যা, মালিককে জড়িয়ে ধর, আর চোখের পানিতে মালিককে বল, মালিক রে, তোর দরজা ছেড়ে দিয়ে বহুত দূরে চলে গেছিলাম, খালি লাত আর লাত আর থাপ্পড় খেয়েছি, লাঠি খেয়েছি, রুটি পাইনি। মাবুদ রে, তোর গোলাম তোর কাছে ফিরে এসেছে, তুই ক্ষমা করে দে, আর আমাদের নিরাপত্তার দায়িত্ব তুই নে। আমার কোরআন বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন
ওয়া আমানাহুম মিন খৌফ, তোদের ঘরে আল্লাহ বরকতের ডালি ভরে দেবে রে, অভাব দেখতে পাবি না, রুজি তোদেরকে দেবে। আর তোদেরকে যেদিক থেকে আযাব আসুক, মারপিট আসুক না কেন, আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঘেরে নেবে। আল্লাহ তোদেরকে নিরাপত্তা দেবে। একটি কথা যিনি মুসলমান তিনি মুখ দিয়ে বলবেন, যিনি অন্য কোনো জাতি যদি থাকেন তা আপনি বলিয়েন না, কোরআনে একটা শব্দ ভুল আছে? তাহলে এটা কোরআন থেকে বললাম। আল্লাহ বলছে ঢুকে যা, আমার অফিসে ঢুকে যা, পঞ্চায়েত যেতে হবে না, ব্লক যেতে হবে না, দরখাস্ত দিতে হবে না, ডেপুটেশন দিতে হবে না, তোরা ঢুকে যা। হাজি ভাই একটা মসজিদ নিয়েছে, ভারতবর্ষে কয়েক লক্ষ মসজিদ আছে, কই মুসলমানরা রাগ করে সেই দিন থেকে সবাই মসজিদ ঢুকে গেল না তো? তাহলে ওদের মাথা টনক উড়ে যেত, কি করেছি রে বাবা, কি করেছি। আমি তো বলছি সব জায়গায়, ওই জাতিদের জানে শান্তি নাই, শান্তি না থাকার কারণে ওরা নিজেদের দেবদেবীকেও শান্তি দিতে পারছে না। শেষকালে রাম এসে মুসলমানদের মসজিদে জায়গা দিলেন। আমার জানটা এতদিনে ঠান্ডা হলো। যতগুলো ঠাকুর আছে সব ঢুকবে মসজিদে, যাবে কোথা, কদিন পরে মুদিও ঢুকবে, দাঁড়ান কালেমা পড়বে, এই কেবল দাড়ি ছেড়েছে। জি, অমিত শাহ শান্তি পাবে না মসজিদ ছাড়া। আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ, না হয় ধ্বংস করে দেখ। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হয় হেদায়েত দেখ, আর না হয় ধ্বংস করে দেখ। তো শান্তির জায়গাতে তোরা চলে আয়। আল্লাহ নিজেই ডাকছে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। বাংলায় বলি, আয় তোরা সলাতের দিকে আয়, নামাজের জন্য আয়। আজানটা যদি বাংলা হয় তো এরকম হবে, আয় আয় তোরা নামাজের দিকে আয়। আর ফালাহ যখন বলবে এরকম হবে, আয় তোরা নিরাপত্তা, শান্তির, মুক্তির দিকে আয়। এখানে এত নিরাপত্তা আছে, শান্তি আছে, মুক্তি আছে, নিবি তো তোরা আয়। যখন মসজিদওয়ালা ডাকছে, ও চায়ের দোকানে বসে বসে বলছে, আমাদের পশ্চিমবঙ্গে যদি শান্তি নিতে হয়, এনআরসি যদি বাঁচতে হয়, মমতাকে ডেপুটেশন দিতে হবে। আমার রবের মুখে কি পড়ে যাচ্ছে দেখলেন? রবের মুখটা লজ্জিত হয়ে ফিরে যেছে। আমি আসমান জমিনের মালিক ডাকলাম নিজে থেকে, তুই বলিসনি, তারপরও আমাকে অ্যাভয়েড করে একটা নন মুসলিম মেয়ের কথা চিন্তা করছিস, সে তোদের শান্তি দেবে। আল্লাহ বলতে শান্তি পাবি না, আমি আগুনে পেট্রোল দিব রে, শান্তির মালিক আমি আল্লাহ। এর দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে? সেটা হলো কি? তুমিনুনা বিল্লাহ। এই আযাবে আলীমটা দুনিয়ার আযাব। আযাবে আলীম বলতে মরার পরে জাহান্নামের আযাব, কবরে আযাব, পুলসিরাতের আযাব। তার মানে দুনিয়াতেও হিরো, আখিরাতেও হিরো হয়ে যাবে। তোদেরকে সবসময় সালাম দেওয়া হবে, অসম্মান করা হবে না। সেটা কি? প্রথম হচ্ছে তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে কামিল ঈমান আন, আল্লাহকে জড়িয়ে ধর, আল্লাহকে আপন বানা, আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক কর, আল্লাহ যা যা বলেছে তা তা কর, আল্লাহ যা ছাড়তে বলেছে তা ছাড়, আল্লাহ যা ধরতে বলেছে তা ধর। ওয়া রাসূলিহি, এবং রসুলের চেহারাটা তুই নিয়ে আয়, রসুলের সুন্নত ছাড়িস না। স্বয়ং নবীজি
বেঁচে আছেন, স্বয়ং নবীজি বেঁচে আছেন, স্বয়ং নবীজি বেঁচে আছেন। সাহাবীরা জিহাদের ময়দানে গিয়ে 3 দিন মহড়া চলছে, কিন্তু বিজয়ী আনতে পারছে না। তারা আপসে আলোচনা করলো যে আমাদের কি ত্রুটি রয়েছে, ইঞ্জিনের সবই রয়েছে কিন্তু চালু হচ্ছে না কেন? দেখা গেছে শুধুমাত্র নজলে হাওয়া ঢুকে গেছে। ক্ষুদ্রতম একটা ত্রুটির কারণে বিরাট বড় জিসিবি যে সমস্ত মাটিকে কেটে দিবে সেই স্টার্ট হচ্ছে না। এক কিল মানে নজলে হাওয়া ঢুকে গেছে, সেই এত বড় কাজ করছে। সাহাবীরা আপসে মাশওয়ারায় বসে গেলেন যে আমাদের কি ত্রুটির কারণে আমাদের মতো জিসিবি আটকে দিয়েছে বেঈমানদের কাছে। তারা দেখলো 3 দিন আমাদের মেসওয়াক করা হয়নি, দাঁতন করা হয়নি। এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা সুন্নতে রাসূল। একটা সুন্নত না থাকার কারণে আমরা এত দুর্বল হয়ে গেছি, বেঈমান মূর্তি পূজকের কাছে আমরা আগাতে পারছি না। অতএব তারা বলল আগামী সকালেই উঠে প্রথমে ডাল ভেঙে দাঁতন করো। সমস্ত সাহাবীরা একসঙ্গে রসুলের সুন্নতকে জীবিত করার জন্যে যে গাছের ডাল ভেঙে দাঁতন করতে শুরু করেছে, এদের দাঁতন করা দেখে বেঈমানেরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে। আজকে এত রেগে গেছে রে, কাউকে বাঁচিয়ে রাখবে না। তাহলে একটা সুন্নতির যদি এত মজবুত ক্ষমতা হয়, বুলেটের মতো ক্ষমতা হয়, ও নবী মুহাম্মদের উম্মত তুমি দাড়িকে চেঁচে ফেলে দিয়েছো, জিহাদের ময়দানে নেমে তোমার কোনো লাভ হবে না। প্রিপারেশন নিতে গেলে যেমন যেমন কাজ তেমনি তেমনি কাজ সাথে নিতে হয়। জিহাদের প্রথম শব্দ হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে সঙ্গে লাগবে, ওয়া রাসূলিহি, পূর্ণাঙ্গ রসুলের সুন্নতকে জড়িয়ে ধরতে হবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এরপরে তুমি জিহাদের দিকে পা বাড়াবে। তুমি যদি একা হও রোম সম্রাটকে গ্রহণ করবে, তুমি যদি 2 জন হও ভারতবর্ষ তুমি দখল করবে, পাশে মায়ানমার, বাংলাদেশ, চীন, জাপান, আপনার কিনা ভুটান, নেপাল কেউ বাদ যাবে না, সব তোমার মুষ্টির ভিতরে চলে আসবে। এত পাওয়ার বাড়বে যদি সুন্নতকে আল্লাহকে সাথে রাখতে পারো। এরপরে তুমি যেদিকে পা বাড়াবে ওই দিক মহাসমুদ্র তোলপাড় করছিল, সেও পর্যন্ত হাই রোডে পরিণত হয়ে যাবে। হযরত উমর একদিন ফজরের নামাজে সালাম ফেরার পর কাঁদছেন তো আগে থেকেই, ঘুম ভেঙে গেছে তখন থেকে কাঁদছেন। কাঁদার কারণটা কি? কাঁদার কারণটা হচ্ছে উনি রাতে একটা চিঠি লিখে বালিশের নিচে দিয়েছে। দেশে অনেক অভাব, মাল কম আছে, তো বিদেশের কোনো সম্রাটকে, প্রধানমন্ত্রীকে চিঠিটা লিখেছে আপনি কিছু মাল পাঠান, যে মাল দিয়ে আমি দেশটা কিছুদিন চালাবো, আবার মাল হয়ে গেলে দিয়ে দিব। চিঠিটা বালিশের নিচে আছে, আর কিছু নেই। রাত্রিতে স্বপ্ন দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা হচ্ছে। আল্লাহ নবী বলছেন ওমর তোমাকে আমি চালাক মনে করতাম, বাস, আর কিছু বলেনি। মানে কথার ভঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ, কথার ভঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ। তো হযরত উমর ডুকরে ডুকরে কাঁদছেন, আমার উপরে নবীজি নারাজ হয়ে গেছে। সাহাবীদেরকে বলছে তোমরা আমাকে সাহায্য করো, আমি কি ভুল করেছি যে রসুল নারাজ হয়ে গেছে? সাহাবীরা বলছে রাসূলুল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, আপনি প্রতিদিনের মতো আমল করেছেন, কিছু বাদ গেছে? না। কিছু বেশি করেছেন? না, যা যা আমল করি তাই করেছি। কাঁদছে, বলছে একটা কাজ করেছি। কি? বলে বিদেশে চিঠি লিখেছি, দেশে অভাব চলছে তো বালিশের নিচে রাখা আছে, আজকে সকালে পাঠাবো কাউকে দিয়ে, এটা ভেবে রেখেছি। সাহাবীরা বলেন আমিরুল মুমিনিন,
খলিফাতুল মুসলিমিন, আপনি কত বড় ভুল করেছেন। দেশে অভাব চলছে, বিদেশকে চিঠি লিখেছেন, অথচ কাছে আল্লাহ আছে, দরখাস্ত দিলেন না। এটাই নবীজি মেনে নিতে পারেননি, তাই আপনাকে ছোট করে কথা বলেছে। উমর রে, তোমাকে চালাক মনে করতাম। এটা কি আপনি খাপা পাগলার বোকার মতো কাজ করেননি? হযরত উমর চোখের পানিতে চিঠিটা ছিঁড়ে ফেলে দিলেন, ফেলে দিয়ে বললে, চলো আমরা ইস্তেসকার নামাজ পড়ব, আল্লাহ পানি দেবেন এবং আমাদের ফলে ফসলে ভরে যাবে। হযরত উমর ইস্তেসকার ইমামতি করলেন, মুষলধারা বৃষ্টি হলো, মদিনা ফলে ফসলে ভরে গেল। কাকে ডাকতে হয় এটা আমরা জানি না, আমাদের ত্রুটি শেষ নেই। জি ভাই, আমরা সব সময় যেন একটা ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি, ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি। সবটাই শেষ করে ফেলেছি আমরা। তো শেষ বক্তব্যে দুটি জিনিস বলি। এই যে আমার দাড়িটা আছে, এই দাড়িটাকে আমি কোন একটা ভুল করেছি, সভাপতি ভাই বন্ধু মানুষের মতো কোন একটা ত্রুটি হয়ে গেছে, এখানকার যুবক ধরে দাড়িটাকে চেঁচে ফেলে দিয়ে ওটাকে রাস্তায় ফেলে জুতা করে লগড়ে চেন টেনে ওর উপরে পেচ্ছাপ করে দিল। সহ্য করতে পারবেন আপনারা? বলেন পারবেন? তাই যদি না পারেন, যারা দাড়ি চেঁচেছেন বলেন ওই দাড়িটা কোথা আছে? আপনি রসুলের সুন্নতটাকে যে কাটা করালেন নাপিতকে, সে কেটে এমনি করে এক জায়গায় রাখলো, দিয়ে ওই ঢপের ঘুমটির পেছনে ফেলেছে, গোটা বাজারওয়ালা সেখানে পেশাব করে। আল্লাহর মার কি সাদে আসছে? এবার বলেন, রসুলের জানি দুশ্মন হচ্ছে ইহুদি, ইহুদির মতো দুশ্মন অন্য কেউ নয়। সেই ইহুদিদেরকে আমরা ভালোবেসেছি কেন? একবার মাথার চুল চারিদিকে ছোট, মাঝের মাঝে বড়, এটা ইহুদিদের কাছ থেকে এসেছে। আজ মুসলমান ইহুদিকে গ্রহণ করেছে। এরা পাস করবে না এরা লাত খাবে। বিধায় আজকের টোটাল বক্তব্যটা ছিল আত্মসমালোচনা। আমি আমার লিকটা মারি, আমি আমার টিউবের লিকটা মারি, নিশ্চয়ই আমার চাকা আগা দিয়ে গড়বে। আমি কাউকে দোষ দিইনি, হিন্দুকে দোষ দিইনি, খ্রিস্টানকে দোষ দিইনি, বৌদ্ধকে দোষ দিইনি, আরও কাউকে দোষ দিইনি। রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস, তৃণমূল বলেন, আর বিজেপি, বজরং আর শিবসেনা বলেন, আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি দোষ দিচ্ছি আমি যে বুলেট মাল, সেখানটা আমার শেষ হয়ে গেছে, আমি নিজেকে নিজেই শেষ করে দিয়েছি। তো অতএব এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আসতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমি দোয়া দিচ্ছি, আমিন বলেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসো। এই আল্লাহ, আমাদেরকে পূর্ণাঙ্গ রসুলকে ফলো করে চলার তৌফিক দাও এবং তোমার হুকুমকে মেনে চলার তৌফিক দাও। আপনারা সব মুসলমান না অন্য জাতি আছেন? কেউ হাত তুলেন তো। সব মুসলমান তো? আপনারা মুসলমানের মতো ওয়াদা করেন 5 থেকে 7 মিনিট বসে থাকবেন, যিনি উঠে পালাবেন উনি হাত তুলেন। আমি চারিদিকে তাকিয়ে নিলাম, 5 থেকে 7 মিনিটের মধ্যে যিনি উঠে পালাবেন তিনি হাত তুলেন। তাহলে কেউ তুলেন নাই, সবাই বসে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তো কোরআনকে বাঁচানোর জন্যে কোনো আল্লাহর গোলাম আছেন, 10,000, 5,000, 20,000, 50,000 হোক, আর নিম্নে 1,000 হোক, দেনেওয়ালা কেউ আছেন? এখন যদি উঠো ইউটিউবাররা, ঠান্ডা করে দেবো, একটা মোবাইল খুলতে দিব না, চুপচাপ 7 মিনিট রেকর্ড করো। আসল মাল কটা নিয়ে গিয়েছে, তখন গা কুটকুট করছে, একজনও উঠবে না, শেষ দিকে এডিট করে কেটে ফেলে দিবে। বলেন কেউ আছেন? দুর্গমগিরি কান্তর মরুদুস্তুর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে, যাত্রীরা হুঁশিয়ার, ফুলিতেছে জল, দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান, হাও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। আল্লাহর গোলাম কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? 5,000 দেনেওয়ালা একজনা ওখানে টাকা দিবেন না, বকিছি আমি, আমাকে দিবেন।
যে এলো চষে সে রইলে বসে লাড়া কাটাকে ভাত দিয়ে থেসে থেসে ওইখানে দিয়ে বলছে 5,000। তা আমি কেন বকলাম, লোড আদায় করো। মাশাল্লাহ, কত? 5,000 টাকা। মাশাল্লাহ, আল্লাহ কবুল করুন এবং জানমালে বরকত দান করেন এবং ইমানি জজবাতে পৃথিবীতে বাঁচিয়ে রাখুন। ইমানি হালাতে আমাদের সকলকে মহৎ দান করুন। জি ভাই, আর কেউ আছেন? 5,000 10,000 দেনেওয়ালা মা বোনেরা কানের দুটা খুলে দিয়ে পাঠান, তবে কোনো ছেলে মানুষ মেয়ে ছেলে দেবেন না। মুরব্বী খালামা যিনারা আছেন তেনারা দেন। ছেলে মানুষ ঝোঁকে দিয়ে দেবে, ফ্যামিলিতে সমস্যা সৃষ্টি হবে, দিতে হবে না। কিন্তু খালামা যারা আছেন, যিনি মুরব্বী, বাড়ির সমস্ত পাওয়ারকে নিজের হাতে রাখেন, ওই রকম খালামা দুটা কানের খুলে দিয়ে আল্লাহর কালাম পাকের সম্মানটা আপনি বাড়িয়ে দেন। কোন মা আছেন একবার নাকেরটা দিয়ে পাঠান আল্লাহর রাস্তে। জি, এখানে কেউ আছেন আল্লাহর গোলাম? 1,000 বলেন, 2,000। এই দেখো চলে এসছি। নাকের আছে। কোথা বাড়ি? পুরাতন সিংহে। তো পুরাতন গায়ে থাকছেন কেন? নতুন নতুন গাঁ চলে যান, সব জিনিস আপডেট হচ্ছে, আর আপনি এখনো পুরোনো গায়ে আছেন। একটা নাকের এসছে, দোয়া করবো ইনশাআল্লাহ। জি, আর কে আছেন? এটা রাখেন। আমি কানা বেনামি ফতেপুর খবরে আর এগুচ্ছে না। কে? মা দিয়ে পাঠিয়েছে। দোয়া করবেন, আব্বা নাই, মারা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মৌলানা সাহেবের জন্যে ওনার স্ত্রী দিয়েছেন, এনার মা দিয়েছেন আব্বার জন্যে। বেনামি ফতেপুর, শ্বশুর শাশুড়ি বাবা মা স্বামী নামে মৃত একটা সোনার চেন। কই চেনটা? কই চেনটা? ওখানে আছে। চেনটা ওখানে থাকবে কেন? কেন ওখানে থাকবে চেন? আমি 2 ঘন্টা বললাম ওর ওখানে বসে বসে চেন রাখবো মানে? একদম এগুলো মানা যাবে না, দিতেই হবে এখানে। দেখেন, আরে মুসলিম ছেলে মুসলিম মেয়েরা যা দান করতে পারে, পৃথিবীকে চ্যালেঞ্জ দিব, খালি ইউটিউবে দেখাও, এটাকে রাখবে। এই দেখেন সোনার চেন। জি, আমাদের বর্ধমান জেলায় আমার গ্রামের পাশে উক্তা পিচকুড়ি উক্তা মসজিদের ছাদ ঢালাই চলছে। আমি খালি বলে দিলাম, মসজিদের ছাদ ঢালাই চলছে, পুরুষেরা সবাই এসে কুলির কাজ করেন, লেবারের কাজ করেন, আর মেয়েরা পর্দা থেকে দেন। তো মেয়েরা পর্দা থেকে কিছু না হলো 5 থেকে 7 ভরি সোনা দিয়েছে। জি দেখেন, কিছু না হলো 1 ভরির থেকে আরও বেশি 15 গ্রাম হয়ে যাবে দিয়েছে। পারে, মুসলিমরা পারে। জি, কত আছে ভাই? অত তাড়াতাড়ি পালাচ্ছেন কেন? এদিকে আসেন, আমি তো আপনাকে মারি নাই ভাই, বলছি আমার মতো ভাই পাবেন? একটা ভক্ত মানুষ কেটে পড়ছে। কত দিলেন? 1,000 টাকা। আর নাই না, এটা তো লিবো, এটা তো দিইনি আপনাকে, আর ফেরত দিব না। ওই চালাক মাল আমি আছি, যা ঢুকে তার বের হয় না। কিন্তু আপনি আর দিতে পারবেন না। বেশ, তাই হলো তো 10 টাকা দিলেও হতো, 100 টাকা। জি, আর কেউ আছেন? 1,000 টাকার মধ্যে 500 দিয়েছে, 500 কাল। আচ্ছা, 1,000 টাকার মধ্যে 500 দিয়েছে, 500 কাল দেবে। আর কেউ আছেন? আল্লাহর গোলাম মা বোনেরা একটু পাঠান। দেখেন, আমার কিন্তু টাইম কট করে এগোচ্ছে, বক্তা নিয়েছে। আপনি ভাবিয়েন না যে লম্বা টাইম চালাবো আউয়াল আখিরের মতন। আমি 5-7 মিনিট যা করব। জি, কেউ আছেন আল্লাহর গোলাম? আরে 1,000 টাকা যতজন দেনেওয়ালা আছেন চলে আসেন, আর এত জোর আসবেন যেন দাঁ দিকে বাঁ দিকে যে থাকবে 2-4 লাখ গায়ে লেগে যাক, ওর গুনাহ মাফ হবে, নেকি হবে। খেপা দাঁতা আসছে এর কোনো। হ্যাঁ, কোন গ্রাম? শালমারা। আচ্ছা, মাশাল্লাহ। এখানে কত আছে? কোথা বাড়ি? কৃষ্ণ সাহের। মাশাল্লাহ। আর কেউ আছেন? নিয়ে আসেন। দেখেন, 1,000 টাকা দেনেওয়ালা আর কেউ আছেন? আচ্ছা, মাসের ছাত্রগুলো আছে, এবার চাদর পাঠিয়ে দেন, মাশাল্লাহ। 1,000 টাকা দেনেওয়ালা, 1,000, 2,000, 5,000 মা বোনেরা আমার, এ পড়তে বিরক্ত লাগে। দেন, লেখাপড়া শিখি নাই, প্রাইমারি থেকে লুকিয়ে পালিয়ে গেছিলাম, আর আমাকে কাগজ দিচ্ছে। আব্দুল ওদুদ ফতেপুরের 5,000 টাকা। মোহাম্মদ সিরাজুল পণ্ডিতপুর 1,500 টাকা। নাজির রহমান সেবু 1,000 টাকা। নজরুল ইসলাম
কি মধু পুকুর 1000 টাকা, বেনামিতে 1000 টাকা, বেনামিতে আরও 1000 টাকা। মাশাআল্লাহ, তুমি তখন থেকে 1000 টাকাকে 100 টাকা শুনে এসেছো। বয়স কত হলো ছাপা? যাও আর 900 টাকা নিয়ে এসো, চুড়িমুড়ি করে আনবে, যাও। আর কেউ আছেন আল্লাহর গোলাম? 1000 টাকা দেনেওয়ালা একসঙ্গে দোয়া করবো ইনশাআল্লাহ, সব মনে আছে, একসঙ্গে দোয়া করবো। আমি ভুলে গেলেও আমার আল্লাহ, আমি যার গোলাম, তিনি কিন্তু ভুলেননি। আমার মাবুদ, আমার মালিক সব মনে রেখে দিয়েছেন, কে কোন নিয়তে দিয়েছেন। জি, আমি যার গোলাম, আমার মালিক এত বড়, এত ব্রেনিয়ান, সব মনে রেখে দিয়েছেন। আর আমার মালিক এত বড় ধনভাণ্ডারের মালিক, তিনি সবাইকে সব দিতে পারবেন। তিনি দুনিয়াতে পারবেন দিতে, তিনি কবরে দিতে পারবেন। আমি যার গোলাম, তিনি হাসরে দিতে পারবেন, পুলসেরাতে দিতে পারবেন। আমি তার গোলাম। দেখেন আমার মালিক কত বড়। কত আছে? তা আর 500টা ওইদিকে ধরে রেখেছো কেন? ওটা দিয়ে দাও। একদম নেই, মোটি নেই, শোনো, মোটি নেই, বার করো। খেপা, এখানে এসেছো জানো না আমি কালেকশন করছি। কত করে ভাবছি? 1000 টাকা, 200 টাকা ছিল, দিয়ে দিয়েছে। কত আছে? আব্দুর রাজ্জাক 1000, রাজ্জাকের গোলাম। আহা হা, কত সুন্দর নাম গো। ওর আব্বাকে পেলে পরে 1 কেজি জিলাপি খাইতাম, যে এত সুন্দর নাম রেখেছে আব্দুর রাজ্জাক। জি, আফজাল মৌলানা আমার আগে বকে গেল, তোকে বলছিলাম তোমার বাপ কত চালাক নাম রেখেছে। বলে কত আছে? 3000 টাকা। তা 2000 দিলে তো 5000 হয়ে যায়। হ্যাঁ, 2000 দিয়ে তো খেপা করে। এই চান্স লেগে যেছে, দাও। তেগুড়ি বিকে মারবেন, তেগুড়ি বিকে মারবেন যে তুমি মাত্র 3000 টাকা দিবে? এটা তোমার কোন ধরনের কথা? চলো দাও, 5000 করো। জানের ভয় দিচ্ছে নাকি? জানে ভয় নাই, 100 বার ভয় কেন করবে? জি, দেখেন বিকে মার্বেল, আমার বাড়ি যদি কাছে হতো তো মার্বেল কিনতাম, কিন্তু এত দূরে কে যাবে? জি, আল্লাহর গোলাম আর কেউ আছেন? চাদরে দেন। 7 মিনিট যে বসতে বলেছিলাম আপনাদেরকে, যারা উঠেননি তারা ওয়াদা পূরণ করেছেন মুসলমানের মতো। আর 30 সেকেন্ড আছে। জি, এত দূর থাকলেই আপনারা মুসলমান, একদম পাক্কা ওয়াদা রাখনেওয়ালা। জি, আল্লাহর গোলাম আর কে আছেন? দেন, চট করে দেন, চট করে দেন। এবার আমি ছেড়ে দিচ্ছি। তা আমার বড় ভাই কিছু কথা বলবেন, তারপর তো বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। জি, আমি দোয়া দিচ্ছি, আপনারা একবার আমিন বলেন। আর টাকা বন্ধ নেই। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতজন দান করেছেন আল্লাহ, সব দান তুমি কবুল করে নাও। যে যা নিয়তে দান করছে আল্লাহ, তুমি তার নিয়তকে পুরা করে দাও। জায়েজ নিয়তকে পুরা করো। না জায়েজ কোনো নিয়ত করে থাকলে আল্লাহ, তুমি তাকে সবর দাও এবং তার বদলা দান করো। এই আল্লাহ, তোমার কাছে এই মর্মে দোয়া চাইছি, যতজন দান করেছেন তাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি স্বামী স্ত্রী যা যার জন্য দান করেছে কবরে চলে গেছে, বাবু তাকে তুমি যা যায় খায়ের দান করো। দানের বদলায় তার আজাব মাফ করে দাও আল্লাহ। তোমার কবরে আল্লাহ তাকে মুক্তি দাও। এই আল্লাহ, আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, দান খয়রাতে এলাকার করলো আল্লাহ, তুমি এলাকা যে দিক থেকে ইনকাম করে তুমি হালাল উপার্জন করার তৌফিক দাও এবং মালে তুমি বরকত দাও। অভাব তুমি দূর করে দাও। যাদের ঋণ আছে ঋণকে পরিশোধ করে দাও। আমিন বলছে না, ক্লান্ত হয়ে গিয়েছে। আল্লাহ, তুমি ঋণ পরিশোধ করে দাও। এই আল্লাহ, যাদের ছেলে মেয়ে বড় হয়েছে সুপাত্রপাত্রীর ব্যবস্থা করে দাও। যারা লেখাপড়া করছে আল্লাহ, তাদের শিক্ষার শীর্ষস্থানে পৌঁছিয়ে দাও। সারা বিশ্বে যত বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে লেগেছে আল্লাহ, তাদের শক্তিকে তুমি শেষ করে দাও এবং তাদেরকে কালেমা দিয়ে তুমি আমাদের দলভুক্ত ভাই করে দাও। এই আল্লাহ, যদি তোমার কাছে কালেমা না থাকে তাদেরকে ধ্বংস করো। যে যার নামে নিয়তে দান করছে নিয়তকে পুরা করো। তাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে হাসরের ময়দানে মোলাকাত করে দিও আল্লাহ। রসুলের হাতে পানি পান করা তুমি তৌফিক দিও। রহমতের ছায়াতে তুমি জায়গা দিও এবং কঠিন কিয়ামতের দিন আল্লাহ, তুমি পুলসিরাতকে ফ্রি করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইও। আমিন আল্লাহুম্মা আমিন, আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন আল্লাহর গোলাম যারা পালাইছে কেন রে? জি, আল্লাহর গোলাম আর কেউ আছেন? রসুলের উম্মত আর কেউ আছেন? জি, আল্লাহর রাস্তে বলেন। আমি আর 2 মিনিট টাইম দিই। জি, কি করব? এই বক্তা কই?
এই টাকাটা নিয়ে হায়রুল আলম কই কে ওটা তো চলে গেল তো আমার কাছে পাঠাইতে হতো না ডাক্তার আমি অপারেশন করছি খেপা কোথা ওয়ালাইকুম আসসালাম দেখো কত মজবুত সালাম দিচ্ছে দেন টাকা দিয়ে দেন দিয়েছি ইনশাআল্লাহ ফাঁকিবাজি সালাম জি মাশাল্লাহ দেন আল্লাহ রাস্তে দেন তোমরা গোটাও 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 গোটাবে কেন আরো বক্তা আছে তো হ্যাঁ দাও টাকা টাকাটা দিয়ে আবার দেখে সালাম করছে ফাঁকিবাজি বুদ্ধি 200 টাকায় মুসাফা হয় জি দেন আল্লাহ রাস্তে মা বোনেরা তো আর কেউ কিছু দেয়নি আল্লাহ তোমার এক বান্দি নাকের দিয়েছেন মাবুদ গো তোমার এক বান্দি গলার চেন দান করেছেন হে আল্লাহ এদের জন্য খাস করে দোয়া করছি আর আমি রমজান মাসে উমরাতে যাব মাবুদ এদের জন্য দোয়া করবো মাবুদ গো এদেরকে তুমি কবুল করো মাফ করো ক্ষমা করো দয়া করো যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করো হায়াতে তৈয়বা দাও রুজি রোজগারে বরকত দাও সোনার চেনটা আল্লাহ তুমি তোমার দিনের জন্য কবুল করে নাও এবং এর বদলাতে 70-72 জোড়া ডজন আল্লাহ জান্নাতে আমার বোনকে তুমি অলংকার দিয়ে সাজিয়ে দিও মাবুদ জান্নাতটা সোনাই সোনাই করে দিও মাবুদ গো আমার যে বোন নাকের দিয়েছেন আল্লাহ তাকে ওই পরিমাণের সোনাতে সাজিয়ে দাও আল্লাহ এ আল্লাহ তাদের কবরকে সাজিয়ে দাও এবং কিয়ামতের মাঠে তুমি নবীর হাতে পানি পান করা তৌফিক দিও এবং রহমতের ছায়াতে তুমি জায়গা দিও আমিন দেন রে টাকা দিতে এসে পেছু দিকে টান মারছিস কেন ভালো ঘরে বিয়ে হবে দোয়া করে দিব দে জাযাকাল্লাহ হে যা বিয়ে কর গা এবার দোয়া দিয়ে দিয়েছি বিয়ে বললে ছেলে পিলেও খুশি হচ্ছে রে বুড়া তো হবি জি আল্লাহ দেন আল্লাহ রাস্তে মাবুদ তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করো এদেরকে তুমি মাফ করো ক্ষমা করো দয়া করো জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকুমুল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন